খারাপ লাগে। বাবা মা নাই, জাস্ট খালি এটা বললাম জন্য আমার গায়ে হাত দেয়। কিন্তু আজকে বাবা মা থাকলে তো হয়তো বকাঝকা দিচ্ছে আরেকজনের কাছে, না যে আমি বাবা মায়ের কাছে যেতে পারতাম। তখন মনে পড়ে যে বাবা মা না থাকলে আসলে অসহায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আরও একটি বোন তার পরিবারের কাছে ফেরার আকুতি নিয়ে আমাদের কাছে এসছে এবং আমাদের জায়গা থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। অনেকেই ভিডিওতে এই লাইনটা শোনার পরপরই দৌড় দিয়েছেন, ভিডিওটা দেখলেন না। কিন্তু এমনও তো হতে পারে যিনি স্কেপ করলেন তিনিই জানতেন, দেখার সঙ্গে সঙ্গে তিনিই বলে দিতে পারতেন। মানুষের দায়বদ্ধতার জায়গাটা আসলে খুব কম মানুষই অনুভব করেন, যে কারণে বছরের পর বছর একই কথা বলে বলে মানুষের অভ্যাস চেঞ্জ করতে হয় এবং এটা খুব কঠিন একটা কাজ। এটা আসলে চাইলেই পারা যায় না। একই জিনিস বারবার অন্যভাবে নিয়ে আসতে হয়। মানুষের অন্তরে গাঁথার, অন্তরে ঢুকে যাওয়ার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে বিষয়টি তার কাছে ইন্টারেস্টিং হইতে হবে, বিষয়টি তার কাছে ইউনিক হইতে হবে, বিষয়টি তার কাছে চমকপ্রদ হইতে হবে এবং এর বাইরে কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। তো সেই জায়গাটি থেকে আমাদের আপন ঠিকানা অনেক পুরনো একটা অনুষ্ঠান, 4 বছর একইভাবে, আর তার চাইতে বড় কথা হচ্ছে প্রতিদিন একটা করে এপিসোড। কতক্ষণ মানুষের অন্তরে এটার জায়গা থাকবে? তো আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, বাকিটুকু আল্লাহর হাতে। এবং এই দায়িত্ব পালনের জায়গাটিতে আমাদের অনেক সারথি হয়েছেন, কিছু সোলজার তৈরি হয়েছে যারা কাজ করে যাচ্ছেন আমাদের সঙ্গে নিয়মিতভাবে, যাদের অনেককে হয়তো আমি দেখি না, অনেককে হয়তো আমি চিনি না, অনেককে হয়তো জানি না। শুধুমাত্র সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করবার জন্য তারা এই কাজগুলো নিরলসভাবে করেন। সো তাদের জন্য দোয়া চেয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করছি। যারা এই অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তানকে পরিবারে ফেরাতে চান তারা আমাদেরকে কল করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। ওকে, সো আমি কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন একটু জানি। নাম কি আপনার? আমার নাম স্বপ্না। স্বপ্না আপনার নাম? জি জি। বেলি কার নাম তাহলে? বেলি মানে আমার বাবা মার দেওয়ার নাম। বাবা মার দেওয়ার নামটাই আমার লাগবে। স্বপ্না পরবর্তীতে চেঞ্জ করে রাখা হয়েছে? জি, যাদের কাছে আমি বড় হয়েছি তারা আমাকে এই নামটা রেখেছে। তারা রেখেছে হচ্ছে স্বপ্না? জি জি। আর আসল নাম হচ্ছে বেলি? জি জি। তাই না? জি, আসল নাম আমার বাবা মার নাম রেখেছে বেলি। বেলি। ঘটনা কি হয়েছে একটু বলেন তো আমাকে বেলি। আপনার গ্রামের নাম মনে আছে তো? গ্রামের নাম কানিল। কানিল? জি জি। পাশের গ্রামের নাম গুড়াকান্দা? গুড়াকান্দা। ওনার 2টা গ্রামের নাম মনে আছে, একটা নিজের গ্রামের নাম হচ্ছে কানিল, এর পাশে যে গ্রামটা ছিল এটার নাম হচ্ছে গুড়াকান্দা, কিন্তু জেলা থানা কোনো কিছু মনে নাই। সহজ হবে ইনশাল্লাহ। চলেন, কি হয়েছে একটু বলেন তো। ও, বাড়ির পাশে আবার নারীকান্দা বাজার আছে? বাজার আছে। ওনার বাড়ির পাশে যে বাজারটা আছে সেই বাজারটার নাম হচ্ছে নারীকান্দা। বেলি, কি হয়েছে ঘটনাটা বলেন আমাকে। আমার এক নানু মানে বাড়িতে ঢাকাতে নিয়ে আসছে বেড়াবার নাম করে। বেড়াবার নাম করে কোথায় নিয়ে আসছে নানু? ঢাকাতে। ঢাকাতে নিয়ে আসছে বেড়াইতে? হ্যাঁ, মানে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছে বেড়াতে। আচ্ছা। তো এনে আমাকে 2 দিন মনে হয় উনি যে বাসায় কাজ করতেন ওই বাসায় রেখেছিলেন। রাখার পরে আমাকে আরেকজনের বাসায় কাজে দিয়েছেন। তাই আমি বলেছি নানু আমাকে এখানে দিয়ে গেলেন। কই তুই এখানে থাক, এখানে বেড়াতে আসছি আমরা। তো আজকে আসবে কালকে আসবে করে উনি আর আসে না। তার মাসখানিক হয়ে গেছে, আসে না। পরে উনি যার বাসায় কাজ করতেন ওই তার পাশের একটা মানে ফ্যামিলি আছে, ওই বাসা আমাকে দেয়। উনি আবার ওনার মেয়ের বাসায় আমাকে দেয়। আচ্ছা। ওনার মেয়ের বাসাটা হলো আপনার ওই যে কি বলবো, এটা কচুক্ষেত। আচ্ছা। কচুক্ষেতে আমাকে উনি দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে ওখানে মাসখানেক আমি থাকি। থাকার পরে কি জানি একটা হওয়ার পর আমাকে 2 দিন ঘরে আটকায় রাখে। 2 দিন আটকায় রাখার পরে আমাকে ঘর থেকে বের করে দেয়। পরে বের করে দেয়, আমি আবার নিচে নেমে মানে আশেপাশের লোককে জিজ্ঞাসা করি এই জায়গাটা কোথায়। কয় কি এই জায়গাটা হলো তোমার কচুক্ষেত। আচ্ছা। কচুক্ষেত থেকে আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি কলেজ গেট পর্যন্ত আসলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। সন্ধ্যা হওয়ার পরে একটা মহিলা পিঠা বিক্রি করছিল। তো ওই মহিলাটা অনেকক্ষণ ধরে আমাকে বলতেছে যে তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি, তুমি কান্না করছো, কি তুমি কি কোথাও যাবা না তোমার বাড়ি হারিয়ে ফেলছো? আমি বলছি আমি যে বাসায় আমি থাকতাম ওই বাসার থেকে তো আমাকে বের করে দিছে, এখন আমি রাস্তা চিনছি না। তো উনি আবার বললো যে তাহলে আমার বাসায় যাবা? আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় তাহলে যাওয়া যাবে। পরে উনি আমার ওনার বাসায় নিয়ে গেল। উনি বেশ কয়েকদিন রাখলো। রাখার পরে ওনার যে ভাই, ওই ভাইটার আবার একটু সমস্যা ছিল। তো কি সমস্যা? খারাপ চোখে দেখতো? হ্যাঁ, খারাপ নজরে দেখতো। পরে যাই হোক, ওনাকে আমি বললাম, আমি তো তখন ছোট, তো বুঝি না, জাস্ট খালি এটা বললাম জন্য আমার গায়ে হাত দেয়। তো উনি আবার তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তার কথাটা ওকে বলতেছে। বলার পরে তার যে ফ্রেন্ড ছিল মানে ওই লোকটার ফ্রেন্ডের কাছে আমাকে দিল। ওই লোকটার ফ্রেন্ডের বউ আমাকে মারধর করতো। ওখান থেকে তার যে ফ্রেন্ডের ভাই,
সে আবার আপনার আগারগাঁয়ে আপনার ইয়ের দোকান আছে, যে মিক্সের দোকান আছে। পরে উনি আবার আমাকে যে নিয়ে আসলো, বর্তমানে যেখানে আমি বড় হয়েছে, মানে উনি আবার বাংলাদেশের ভেতরে জব করেন। তো ওনার বাসায় দিলেন। তো ওনারা ফ্যামিলি ট্যামিলি সবাই ভালো, এক ছেলে এক মেয়ে। আমিও ভাই বোনের মতন করে দেখাশোনা করতাম, ওরাও আমাকে বড় বোনের মতন দেখাশোনা করতো। তারপরে এই করতে করতে 25 বছর ওনাদের কাছে আমি কাটাইলাম। কাটানোর পরে আমার যে মানে আশেপাশে যে ভাবিরা আছে বা বোনেরা আছে, ওরা একটা ছেলে দেখলো। দেখার পরে আমাকে এটা 2 বছর হয়েছে বিয়ে দিয়েছে। আচ্ছা। তো ওই বাবাটা নাই, বাবাটা মারা গেছে। ওই ঘরে ভাই বোন আছে আর মাটা আছে। তো মাটা আমাকে বললো, তুমি যেহেতু পছন্দ করে বিয়ে করেছো, তো তুমি আমাদের বাসায় আর আসতে পারবে না। আমরা যদি পছন্দ করে বিয়ে দিতাম, তোমাকে মেনে নিতাম, কারণ আমরা তো চাইছি যে আরেকটু ভালো ফ্যামিলিতে দেওয়ার চেষ্টা করছিলাম। তো অতএব তুমি আর আমাদের এখন মেয়ে নাই। তো তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ফ্যামিলি দরকার, কারণ গার্জিয়ান ছাড়া চলা যাবে না। কারণ যেহেতু ওনারা আমাকে ত্যায্য করে দিলেন, যেহেতু আমি নিজে নিজে বিয়ে করেছি মানুষের পাল্লায় পড়ে। যাই হোক, পরে 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, একটা বেবি আছে, 1 বছর 2 মাস চলতেছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, পরে আপনাদের যে প্রোগ্রামটা দেখার পরে আমার খুব ইচ্ছা লাগলো যে আমি একটু দেখি সাহস করে। আপনি নিজে দেখছিলেন? জি জি। আচ্ছা। তো আমার আবার একজনে ফেসবুক খুলে দিছে। খুলে দেওয়ার পরে দেখি যে আপনার প্রোগ্রামটা আমি প্রায়ই দেখতাম। দেখতে দেখতে আমার মনে একটা সাহস জাগলো যে আমিও একটু চেষ্টা করি, পারি কিনা। যদি মিললো তো ভালো, না মিললে তো কিছু করার নাই। তো এইভাবেই আমি এখানে আসছি। আপনি নিজে কখনো চেষ্টা করছেন? নিজে চেষ্টা মানে যারা আমাকে পেয়েছিল ওদেরকে আমি ঠিকানাটা বলেছিলাম, ওরা বলছে পাচ্ছি না। মানে অনেক চেষ্টা করেছিল, পাইনি। পরে আমি যাদের কাছে বড় হয়েছি ওদেরকে আর বলিনি, যেহেতু ওনারাই পাইনি। আপনার বাড়ির কথা কি মনে আছে? বাড়ির কথা শুধু একটুকুই মনে আছে, গ্রামের নামটা। বাবা মাকে নিয়ে কোনো স্মৃতি মনে নাই? বাবা মাকে নিয়ে ওরকম স্মৃতি মনে নেই। বাড়িঘর দেখতে কেমন ছিল এগুলো কিছু মনে আছে? বাড়িঘর ভেড়ার বাড়িঘর ছিল। মানে বেড়া? বেড়া বেড়া বলতে আপনার ওই যে বাঁশের বেড়া। বাঁশের বেড়া। বাবা কি করতো? বাবা কৃষি কাজ করতো। আপনার কপালে যে কাটা দাগটা আছে এটা আমার মায়ের হাতের। আচ্ছা, তাহলে আপনার কিভাবে হয়েছে এটা তো আপনি জানেন? জি জি। আচ্ছা, এটা এখন বলার দরকার নেই। মাকে পাওয়া গেলে আপনি মাকে জিজ্ঞেস করবেন কিভাবে হয়েছে। বাবা মাকে মিস করেন? হ্যাঁ, অনেক খারাপ লাগে, বাবা মা নাই। কেউ বকাঝকা দেয়? কে বকাঝকা দেয়? কিন্তু আজকে বাবা মা থাকলে তো হয়তো বকাঝকা দিচ্ছে আরেকজনের কাছে, না যে আমি বাবা মায়ের কাছে যেতে পারতাম। তখন মনে পড়ে যে বাবা মা না থাকলে আসলে অসহায়। ওনাকে নিয়ে আসছিল ঢাকাতে বেড়াইতে। আমার ধারণা ওনাকে যিনি নিয়ে আসছেন তিনি হয়তো পরিবারের সাথে কথা বলে নিয়ে আসছেন যে কাজে দিবেন। কিটা আমি জানি যে আমাকে বেড়াইতে নিয়ে আসছে। আপনার মায়ের নাম কি? মনোয়ারা। বাবার নাম? চানমিয়া। আপনার একটা বোন ছিল না? আমার 2-3 বোন। এক বোনের কথা মনে আছে, আর ছোটটার কথা মনে নেই। কল্পনা? জি কল্পনা। মামার নাম? আব্দুল কাদের। ওনার বাড়ির পাশে নারীকান্দা বাজার আছে, নারীকান্দা। ওনার গ্রামের নাম কানিল, পাশের গ্রামের নাম গুড়াকান্দা। আর ওনার কপালে একটা কাটা দাগ আছে, সেটার বিষয়ে ওনার মা জানেন যে কেন হয়েছে। আপনার খালার নাম কি? আমার খালার নাম জবা। খালাতো বোনের নাম? হালিমা। হালিমা। গরুর খামার কাদের আছে? এদেরই আছে? জি। খালাতো বোনের? হ্যাঁ। আর কানপচা মণ্ডল প্রতিবেশী? মানে আমার নানির বাড়ির পাশেই ওনার বাড়ি। জি জি। কানপচা মণ্ডল হয়তো বিখ্যাত মানুষ হবে। কানপচা মণ্ডল মূলত ছোট মানুষের মনে থাকার কথা না। আপনার এনআইডি কার্ড হয়েছে কি, মানে পরবর্তীতে যাদের কাছে বড় হয়েছেন তাদের নামে? ওই বাবা মায়ের নামে। আপনার হাজবেন্ড কি করেন এখন? আপনি ওয়ার্কশপে কাজ করে। ওয়ার্কশপে কাজ করে। আপনার হাজবেন্ড জানে এখানে আপনি যে এসেছেন? ওনার অনুমতি আছে? আমি বলেছি যে আমি আপন ঠিকানায় একটু যোগাযোগ করছি, ওনার আমাকে যেতে বলছে। ওনার অনুমতি আছে? উনি বলছে যে কিছু বলে নাই। আমি তাহলে আমি যাবো, তোমার ইচ্ছা। উনি চায় না আপনি পরিবারের কাছে ফেরেন? অনেক আমি যেটা সত্যি কথা আমি বলিনি। কেন? কারণ উনি একটু অন্যরকম টাইপের মানুষ। এত খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু বলা উচিত ছিল। তারপর না আমি বলবো আপনার পরিবারের কাছে না, আমি বলে আসছি আমাকে যে উকিল মা হয়েছে আর কি, তাকে আমি সব বলেছি। ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু তারপরেও
হাজবেন্ড খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পারিবারিক যেহেতু সংসার করতেছেন এইসব বিষয়ে তার পরামর্শ নেওয়া উচিত। অনুমতি না দিলেও আপনি বলেছেন তুমি যাও, সমস্যা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটুকু বলেছি। ওকে, সো এই হলো বিষয়। আর পাওয়া গেলে এই ভিডিওর মাধ্যমে আপনার হাজব্যান্ড তো দেখবে, আমি তাকে অনুরোধ করব সাংসারিক যত প্রকার সমস্যায় থাকুক না কেন এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আপনি অবশ্যই আসবেন আপনার ওয়াইফকে সাথে করে নিয়ে, আপনার আসা উচিত। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। উনি মোটামুটি সব কিছুই বলেছেন এখানে। ওনার বাবা মার দেয়া নাম হচ্ছে বেলি, এটা কিন্তু মনে রাখবেন, বেলি না বাবা মার দেয়া নাম। ওকে, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।